পুরুষ মানুষ আসলে তার জীবনে আহামরি কিছু চায় না। পুরুষ মানুষ তার জীবনে সেই বিলাসী জীবনও চায় না। পুরুষ মানুষ চায় এমন একটা বিশ্বস্ত সঙ্গী, সঙ্গ এবং বন্ধু। সে হতে পারে নারী, হতে পারে পুরুষ, হতে পারে রমণী, হতে পারে সে ছেলে। কিন্তু পুরুষ বিশ্বস্ত একটা সঙ্গ চায়, বিশ্বস্ত একটা হাত চায়, যে হাত কোনো বিশ্বাসঘাতকতা করবে না, যে হাত কোনো স্বার্থপরতার আশ্রয় নেবে না। পুরুষ এমনই একটা বিশ্বস্ত নিঃস্বার্থ একটা হাত এবং সঙ্গ চায়। আর আমার ক্ষেত্রে যদি বলি, আমি কিন্তু রিলেশন, অর্থাৎ একটা মেয়ে ছেলের মধ্যে রিলেশনের চেয়ে এই সম্পর্কে আমি বিশ্বাস সেরকম করি না। আমি ফ্রেন্ডশিপে বিশ্বাস করি এবং ফ্রেন্ডদের জন্য আমার সর্বোচ্চটুকু করার লাগলে সেটা আমি করতে রাজি আছি। বাট আমি ফ্রেন্ডশিপে অত্যন্ত সেন্সিটিভ এবং সবচেয়ে বড় বিশ্বাসী, কিন্তু রিলেশনশিপ এটা আমি বিশ্বাস করি না। তবে একটা ছেলে মানুষ সে অবশ্যই তার জীবনে বিশ্বস্ত বন্ধু চায়, বিশ্বস্ত সঙ্গ চায়, নিঃস্বার্থ বন্ধু, নিঃস্বার্থ সঙ্গ চায়, যে হাত বিশ্বাসঘাতকতা করবে না। আর একটা বিষয়, পুরুষ কিন্তু তার শখের নারীকে প্রচন্ড প্রচন্ড ভালোবাসে। এটার কোনো বলার কোনো অবকাশ থাকে না। এমনও হয়েছে শখের নারীর জন্য সে তার সর্বোচ্চটুকু বাজি রেখে শখের নারী ভালো থাকার জন্য, তার মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা লাগে সেটা একজন পুরুষ করতে রাজি আছে। সে আর একটা বিষয়, পুরুষ যদি একবার বোঝে তার প্রতি অবহেলা করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, সে ওখানে যদি হাজারো রাজত্ব থাকে, রাজ্যের যদি সিংহাসনও তাকে দেওয়া হয়, এবং একবার যদি পুরুষের মনে তার চিন্তায় যদি ঢুকে যায় যে সে এখানে অবহেলার শিকার হচ্ছে, অবজ্ঞার শিকার হচ্ছে, সে ওখান থেকে ফিরে আসতে যে সে কুণ্ঠিত বোধ হবে না, সে রাজ্যের রাজত্ব ফিরে আসতেও কুণ্ঠিত বোধ হবে না। অতএব পুরুষ মানুষকে ঠকিয়ে আসলে মেয়ে বা রমণীরা কিছু করতে পারবে না। অবশ্যই পুরুষের সহমর্মিতায় আমাদের জীবনগুলো গড়ে উঠবে আরো মধুময় এবং আরো স্বপ্নময় এবং আলো কল্পনাবতী। ধন্যবাদ।